আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ইউটিউব ফলোয়ার বৃন্দগণ, দুস্থ বুজুর্গ, আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে নবীজির একটা হাদিসের বিশ্লেষণ করতে গিয়া যে হাদিসটা হলো গিয়া আল ঈমান বিদউন ওয়া সাবউনা শু'বাতান ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিকি ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমানের 70-এর চেয়েও বেশি শাখা আছে, কিন্তু এতটুকুই আমরা জানি যে 70টারও উপরে শাখা আছে, 70টা শাখা আছে, সর্বনিম্ন 70টা শাখা আছে, এর উপরেও শাখা আছে। এতটুকুই জানি যে 70টা শাখা আছে। এখন শাখা যে এই শাখাগুলো যে কি কি এটা তো আমরা জানি না। এই কারণে আমি এই হাদিসটার বিশ্লেষণ করতে গিয়া শাখাগুলো কি কি এটা আলোচনা করতেছি। এর আগের ভিডিওতে প্রায় 23টার মতো আলোচনা করছি যে এই হাদিসের যে 70টা শাখা আছে, এই 70টা শাখার মধ্যে 23টা আলোচনা করছি, আর বাকিগুলো আলোচনা করব, ধারাবাহিকভাবে আলোচনা করব। এই কারণে আপনাদেরকে বলতেছি যে আমার এই ভিডিওটাকে আপনারা ধারাবাহিকভাবে দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে তবে কি পরবর্তী ভিডিও পেতে সহজ হবে, ধারাবাহিকভাবে আলোচনা শুনতে পারবেন। এই কারণে বলতেছি যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যে ঈমানের 70-এর চেয়েও বেশি শাখা আছে, কিন্তু জানি না যে শাখাগুলা কি কি। শুধু এতটুকুই জানি যে শাখা আছে 70টা, 70টার উপরেও শাখা আছে, কিন্তু শাখাগুলা কি কি এটা তো আমরা জানি না। এ কারণে এই হাদিসের বিশ্লেষণ করতে গিয়া শাখাগুলো আলোচনা করতেছি। এর আগে ভিডিওতে প্রায় 23টার মতো আলোচনা করেছি। তো এখন প্রায় আরও 15টা আলোচনা করব। এই শাখাগুলো হলো অঙ্গ প্রত্যঙ্গের সাথে, যে শরীরের যে অঙ্গগুলো আছে অথবা শরীরের সাথে সম্পৃক্ত এই শাখাগুলো, শরীরের সাথে সম্পৃক্ত, দেহের সাথে সম্পৃক্ত যে শাখাগুলো, এর মধ্যে একটা হলো পবিত্রতা অর্জন করা। এটা ঈমানের শাখা, 70 শাখার মধ্যে একটা শাখা। 2 নম্বর হলো গিয়ে নামাজ আদায় করা, এটা দেহের সাথে, এটা 70টা শাখার মধ্যে একটা শাখা। 3 নম্বর হলো গিয়ে সদকা করা। 4 নম্বর হলো রোজা রাখা। 5 নম্বর হলো হজ করা। 6 নম্বর হলো ইতিকাফ করা। 7 নম্বর হলো নিজের দিনকে বাঁচানোর জন্য প্রয়োজনে হিজরত করা। নিজের দিনকে বাঁচানোর জন্য যদি এমন এলাকায় হন যে সেই এলাকা থেকে আপনার দিনকে বাঁচাইতে পারবেন না, ইসলাম ধর্ম পরিপূর্ণভাবে পালন করতে পারবেন না, পরিপূর্ণভাবে পালন করার জন্য অথবা ইসলাম ধর্মকে প্রসার করার জন্য আপনি যে কোনো এক জায়গাতে হিজরত করা, এটা এই ইসলামের একটা শাখা। 8 নম্বর হলো মান্যত পূর্ণ করা। কেউ যদি মান্যত করে তাহলে মান্যত পুরা করা, এটা ইসলামের একটি শাখা, ঈমানের ইসলামের একটি শাখা। 9 নম্বর হলো কসমের ব্যাপারে লক্ষ্য রাখা। কোনো মুমিন বান্দা যদি কসম করে ফেলে তাহলে এই কসম পুরা করা অথবা কসমের প্রতি লক্ষ্য রাখা, যাতে আমার এই কসমটা না ভাঙে। 10 নম্বর হলো কাফারা আদায় করা। শরীয়তের অনেক বিষয়গুলো আছে, যে বিষয়গুলা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে এটা কাফারা দিতে হয়। যেমন ধরেন রোজা, কোনো কারণে যদি রোজা ভঙ্গ হয়ে যায় তাহলে এই রোজার একটা কাফারা আছে। কেউ কসম করলো, কসম করার পর এই কসমটা ভেঙে দিল, তাহলে এই কসমের একটা কাফারা আছে। আরও অনেক শরীয়তের হুকুম আছে, যে হুকুমগুলা তরক হয়ে গেলে কাফারা দিতে হয়। কাফারা দেওয়াটা এটা হলো ঈমানের একটি শাখা, ইসলামের একটি শাখা। সতর ডেকে রাখা, এটা ইসলামের অথবা ঈমানের শাখা।
কুরবানি করা। কুরবানি করা ধন সম্পদ হলে যে কুরবানি করা এটা নয়, কুরবানি করা নিজের নফসটাকে কুরবানি করা, অর্থাৎ গুনাহ থেকে বাঁচিয়ে থাকা, এটা একটা কুরবানি। নিজের নফসটাকে বিরত রাখা, গুনাহের থেকে বিরত রাখা, এটা একটা কুরবানি। কুরবানি করা এটা ইমানের শাখা, ইসলামের শাখা। মৃত দেহের কাফন দাফনের ব্যবস্থা করা, যারা মারা গেছে তাদের জন্য কাফন দাফনের ব্যবস্থা করা, এটা ইমানের শাখা। 14 নম্বর, ঋণ পরিশোধ করা। যদি কোনো মুমিনের যদি ঋণ হয়ে থাকে তাহলে ঋণগুলা পরিশোধ করা, এটা ইমানের শাখা অথবা ইসলামের শাখা। 15 নম্বর, পরস্পর লেনদেন সঠিকভাবে আদায় করা। পারস্পরিক যদি লেনদেন হয়ে থাকে তাহলে এই লেনদেনগুলো সঠিকভাবে আদায় করা অথবা শরীয় সম্মতভাবে লেনদেন করা। 16 নম্বর যে শাখাটা, এটা হলো সত্য সাক্ষ্য দেওয়া। এটা ইসলাম অথবা ইমানের শাখা। সম্মানিত ফলোয়ারবৃন্দগণ, এই পর্যন্তই আলোচনা করলাম। আপনারা ভিডিওটি ধারাবাহিকভাবে দেখবেন, দেখলে আরও শাখা জানতে পারবেন।